বাংলাদেশে একটা ভয়াবহভাবে আকার ধারণ করেছে হামরোগ। বাংলাদেশে যে কোনো প্রান্তেই যান না কেন, যে এমন কোনো প্রান্ত নাই যেখানে হামরোগের রোগী নাই, আর যেখানে মারা যায় না এই হামরোগের কারণে। আসলে এই হামরোগ নিয়েও একটা চলছে নাটকীয়তা, মানে একজন আরেকজনের অজুহাত দেখাচ্ছে, কিন্তু এই হামরোগে দিন দিন একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আসলে এই হামরোগ জন্য দায়ী কে? আওয়ামী লীগ, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপি? এই প্রশ্ন এখন সবার মাঝে। কারণ আমরা দেখেছি যে 2 বছর আগে সেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং সেই আওয়ামী লীগের সময়েও কিন্তু এই হামরোগের একটু গাফিলতি আছে, বা গাফিলতি থাকার কারণে সেটা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। সেই আওয়ামী লীগের সময় যতটুকু গাফিলতি আছে, তার চেয়েও আমরা বেশি গাফিলতি দেখছি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যদি এই হামরোগের চিকিৎসা ঠিকমতো দেওয়া হতো, শিশুদের ঠিকমতো টিকা দেওয়া হতো, আজকে এই হামরোগ সারা বাংলাদেশ জুড়ে এত ভয়াবহ আকার ধারণ করত না। কিন্তু এখন বিএনপির ঘাড়ে এসে সেই চাপটা পড়েছে। আমরা আরেকটা কথা বলি যে 2005-এর সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, সে সময় বিএনপি ক্ষমতার সময় দুর্নীতিতে 4বারের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সময় সেই দুর্নীতির দায় কিন্তু বিএনপিকে দেওয়া হচ্ছিল, এবং মানুষ অনেকেই বলছে যে এই দায় হচ্ছে বিএনপির। কিন্তু এর আগে কে সরকার ছিল? এর আগে সরকার ছিল আওয়ামী লীগ। কিন্তু তারা যে ভুলগুলো করে যায়, সেই ভুল যদি আরেকজনের ঘাড়ে এসে পড়ে, সেই দায়ের ভার কিন্তু তিনি নেবেন না। আসলে আমি একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। বাস্তবতাই আজকাল বাংলাদেশে যে কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি বাপে কোটি কোটি টাকা ইন করে, ধরেন 1 কোটি টাকা বাপে ইন করে গেছে, সেটা আসলেই ছেলে সন্তানেরা কেউ জানে না, এর একদম নিরপেক্ষ এবং ভালো মানুষ। তা বাবা মারা যাওয়ার পর তখন সেই যারা টাকা পাবে, তারা হয়তো মারা যাওয়ার সময় জানলো না, হয়তো কয়েকদিন পরে জানলো যে হে মারা গেছে। কিন্তু তার ছেলেকে যখন বলবে, তখন তো তার ছেলে বলবে যে না, আমরা তো অনেক ভালো, আমরা তো এগুলো করি নাই, কারণ আমার বাবা করছে, আমরা জানিও না। কিন্তু তখন সেই বাবার দায়ভার কিন্তু সবাই নেবে না। যদিও সন্তানের উপর অনেক চাপ আসবে, অনেক কিছুই আসবে যে তাকে দিতে বাধ্য হবে, এবং সেই দায়ভার কিন্তু ছেলে নিতে চাবে না, এবং বর্তমান সমাজে কিন্তু নিবে না। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই ভুল, সেই ভুলের দায় কি বিএনপি নিবে? কারণ বিএনপি মাত্র 3 মাসই হয় নাই ক্ষমতা গ্রহণ করেছে। এখন এই 3 মাসের মধ্যে একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই ঘটনাটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই ঘটনাটা ঘটছে, এবং এই ঘটনার কারণে আজকে কিন্তু এখন বর্তমানে বেশি অবস্থায় হচ্ছে, এবং হামরোগের দৈনিক 11 জন, 12 জন বা 15 জনের মতো মানুষ মারা যাচ্ছে। আদালত থেকে একটা রিট দিয়েছে, বিশেষ করে হামরোগে মারা যাওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকা টাইমস এই খবরটা বিশেষ করে তারা শিরোনাম দিয়েছেন যে হামরোগের হওয়ায় 352 জন শিশুকে যে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এটা আসলে কি যৌক্তিক? হ্যাঁ, এটা যৌক্তিক। কারণ টাকার চেয়েও মূল্যবান হচ্ছে একটা জীবন, আর টাকা দিলে কি তার জীবন ফিরে পাবে না, কিন্তু এই দায়ভার সরকারকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে ঘটনাগুলো ঘটে যাওয়া আস্তে আস্তে এখন বিশাল আকার সে ভয়াবহ করেছে, কিন্তু এখন সরকার হঠাৎ করেই সবকিছু একদম নিরসন কিন্তু করতে পারবে না। আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির কারণে বাংলাদেশে যে তেলের সংকটটা দেখা দিয়েছিল, সেটা কিন্তু হঠাৎ করেই এমন একটা ঘটনা আকার ছড়ে পড়েছে। কিন্তু এই বিএনপি সরকার আসার পরে কিন্তু হঠাৎ করে সেগুলো নিরসন করা যাবে না। এখন এই দায়ভার তাহলে কে নেবে? আমরা মনে করি যে এই দায়ভার কিন্তু অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
কারণ তারা প্রায় 2টি বছর ক্ষমতায় ছিল। আর সে সময় এই হামটিকা সঠিকভাবে না দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে অনেক আকার ধারণ করেছে। আজকে সেই দায় কিন্তু এখন বিএনপির ঘাড়ে আছে।